ও সোনামা, সোনামা, কি করছো গো? এ কি রে, তুই এখন? এই একটু এলাম। তুমি কি করছো গো রান্নাঘরে? এই যে দেখ না, ওনার আবদার আজ লাউ চিংড়ি আর ফুলকপি আলুর ঝোল খাবেন আমার হাতে। মাছ ছাড়িয়ে এবার বসলাম আনাজপাতি কাটতে। কি বলছো গো, আজ এত রান্না হবে? তুই আজ কলেজ যাসনি বাবু? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ভালো লাগছিল না, তাই পালিয়ে এসেছি। টিফিনে কি খেলি? বিস্কুট আর চানাচুর। এই খেয়ে পেট ভরে এখনো? দাঁড়া, একটু জল খাবো গো তোমাদের ফ্রিজ থেকে। ন্যাকা, নিয়ে খা না, কিন্তু একটু মিশিয়ে নিয়ে খাবি। ও সোনামা, দাদা কবে আসবে গো? কি জানি, আদেও এই বছর আসবে কি না জানি না রে। আবার করোনা বাড়ছে শুনছিস তো? হ্যাঁ জানি তো। তুমি আবার কি আনছো গো? মুড়ির মোয়া করেছিলাম, দুটো খা, আর একটা ভালো জিনিস দিচ্ছি, বস। কি গো, এই কি দারুণ হয়েছে মোয়াগুলো। এই দেখ, এটা কি বলতো? কমলা লেবুর জেলি। উফ সোনামা, তুমি ফাটিয়ে রান্নাটা করো কিন্তু। আর কাকেই বা রান্না করে খাওয়াতে পারি বল? নিজের ছেলে মেয়েগুলো তো বিদেশ বিভুঁইয়ে পড়ে আছে, নাতিটাকেও দেখতে হয় ভিডিও কলে। তাও এদিকে তুই আছিস, তাই আমরা একটু। শোনো না, তুমি যদি চাও আমি তোমার খাবারগুলো অনেক জায়গায় পৌঁছে দিতে পারি। কি করে? তুমি ক্লাউড কিচেনের নাম শুনেছো তো? কিচ্ছু না, শুধু বাড়িতে বসে রান্না করবে আর প্যাকেজিংটা যত্ন করে করো, ব্যাস। বাকি আমি না হয় পৌঁছে দেবো সবার দরজায়। থাক, তুমি মন দিয়ে লেখাপড়া করো, আর কিচ্ছু চাই না আমাদের। শোনা মা, তোমাদের জন্য কিছুই তো করতে পারি না বলো। আজ এতগুলো বছর জেঠু আর তোমার ভরসায় এত দূরে গিয়েছি, কিন্তু দাদা। কিন্তু কি? তোর জেঠু পেনশন পান, আমরা ছেলে মেয়ের টাকায় তোকে খাওয়াই পড়াই নাকি? মা আমায় বলতো, দাদা বৌদির মতো মানুষ হয় না, দেবতা তুল্য ওরা। আজকাল লোকে কাজের লোককে ন্যূনতম মাইনে দিয়েও রাখতে চায় না। তুই আমার সন্তানের মতো, তাই বারবার কাজের লোক কথাটা আনিস না। নিজের ছেলে মেয়েরা কোনো রকমে ফোন করে খোঁজ নেয়, আসার কথা বললেই কাজ কাজ আর কাজ। না গো সোনামা, দাদা কত বড় চাকরি করে বলো তো, ব্যস্ততা তো থাকবেই না। এই তোর কাল রেজাল্ট বেরোনোর কথা ছিল না, কি হলো বললি না? এই দেখেছো, ভুলেই গেছি, দাঁড়াও প্রণামটা সেরে নিই। মিষ্টি আনতে ভুলে গেছি। থাক থাক, আগে বল কেমন হয়েছে? 8.2 সিজিপিএ, ব্রিলিয়ান্ট। এই তো চাই, হ্যাঁ তোমাদের জন্যই তো সব। আচ্ছা সোনামা, তোমার কখনো মনে হয় না আমি একটা কাজের মেয়ে হয়ে এত অধিকার ফলাই তোমাদের বাড়িতে? দাদা দিদিরা তো। ফের সেই এক কথা বললে মুখে ফটাস করে বসাবো কিন্তু। খাবারটা খেয়ে শেষ কর। তুমি আজ মারলেও আমি বলবো না, আমায় বাসন মাজতে দাও না ঘর মুছতে। অন্তত একদিন হলেও রান্নার জোগাড়টুকু করে দিতে পারি না আমি? আমার সব সময় তোমাদের থেকে এত কিছু স্বার্থপরের মতো হাত পেতে নিতে ভালো লাগে না। কে তোকে বিনা স্বার্থে দিচ্ছে সব? চাকরি করে সব শোধ করে দিস, সে ঋণ আমি কোনো দিন চোকাতে পারবো না। আর তোমরাও আমার কাছ থেকে কিছুই নেবে না। পূর্বারে তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে একদিন একটা উপযুক্ত মানুষ তৈরি করবে, তাই সে দিন রাত এক করে পরিশ্রম করত। না, তোর বাবার ভূমিকাও অনেক এর পিছনে। ভগবানের সহ্য হলো কই, দুজনকেই কেড়ে নিল কোভিডে। আমরা আছি তো পূর্বা, কি রে খেপি? তোমরাই তো আছো, থাকবেও। সেই কবে থেকে আমার দায়িত্ব নিয়ে আসছো বলো তো? এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে হয় না, সব কিছু তুমি গুছিয়ে পাঠিয়ে দাও জেঠুকে দিয়ে।
তোর বাড়ির দখল হয়ে যেতে পারে সেই ভয়ে তোকে নিজের বাড়িতে থাকতে দেওয়া, নইলে কাছে এনে রাখতাম রে মা। আমি জানি তো সোনা মা, আমার কাকারা আমার অধিকার ভোগ করবে বলে বসেই আছে। সে বললেই হয় না, দেশে আইন আছে, আর আমরা নেই নাকি তোর পাশে? শোন না মা, আজকে খেয়ে দিয়ে রাতে যাস, জেঠু পৌঁছে দিয়ে আসবে তোকে, কেমন? ঠিক আছে, তোমায় একটু পেঁয়াজ রসুন সবজি কেটে দেবো গো। দিবি? দে তাহলে। তার আগে তোর জেঠুকে রেজাল্টটা বলে আয়। ও হ্যাঁ, একেবারে ভুলে গেছি গো, দাঁড়াও আমি আসছি। তুমি কিন্তু কাটবে না সোনা মা। আচ্ছা বেশ, পাগলি একটা।